লজিক্যাল ডিসক্রিপেন্সিদের অনেকের আবার ডকুমেন্টসের আপলোড করার জন্য বলছে। এখন কাদের আপলোড করার জন্য বলছে আর নট ভেরিফাইড, আপনারা অনেকে গেছেন হেয়ারিংয়ে কিন্তু আপনার ওখান থেকে স্টাম্প মেরে দেওয়া হয়েছে যে নট ভেরিফাইড। সেই সমস্ত সম্পর্কে আমি আলোচনা করব। এখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি জন্য কিন্তু ডকুমেন্টস বিএলওরা অলরেডি আপলোড করে দিয়েছিল। আচ্ছা, বিএলও আপলোড করে দিয়েছে, তারপরেও কিন্তু বহু ভোটার আছে হেয়ারিং এসছে। আপনারা ভালো করে জানেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য আপনারা পর্যাপ্ত পরিমাণ মানে যে আহ, দরকার ছিল 11টা ডকুমেন্টসের মধ্যে অনেকে ডকুমেন্টস দিয়েছিলেন। মাধ্যমিকে অ্যাডমিট হোক, বার্থ সার্টিফিকেট হোক, কাস্ট সার্টিফিকেট হোক, অনেকে দিয়েছিলেন, মানে পর্যাপ্ত ডকুমেন্টস সোজা কথা। তারপরেও কিন্তু আবার হেয়ারিংয়ের জন্য যেতে হয়েছে আপনাদের ওখানে। এখন অনেকের হেয়ারিং কমপ্লিট হয়ে গেছে। আমি গতকালকে আপনাদের বলেছিলাম যে কিছু ভোটার যারা আছেন বসিরহাট ব্লক 2 এর, সেই সমস্ত ভোটারের যে ডকুমেন্টস আবার ভেরিফাইড হবে। আপনারা ভালো করেই জানেন যে বিডিও অফিস নির্বাচন কমিশনের যে অনুমতি ছাড়া যে কাজটা করেছে সেটা নির্বাচন কমিশনের পছন্দ হয়নি, ওই কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে। ওই সমস্ত ভোটারদের কিন্তু আবার যে হিয়ারিং হবে ওদের। এখন ব্যাপার হচ্ছে এটা যে লজিক্যাল ডিসক্রিপেন্সি কাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। যে সমস্ত ভোটারদের ওখানে দেখেন পার্টিকুলারলি বিএলও অ্যাপের মধ্যে কিছু কিছু ভোটার আছেন যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য নাম এসেছিল, ডকুমেন্ট সাবমিট করা হয়েছিল। ডকুমেন্ট সাবমিট করার পরেও কিন্তু সেই সমস্ত ভোটারদের আর হিয়ারিং হয়নি। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি যত ভোটার আছে নামের মিসম্যাচ, সমস্ত ভোটারদের কিন্তু হেয়ারিং কোনো না কোনো উপায়ে হচ্ছে। কারোর বাড়ি থেকে হচ্ছে বিএলও দ্বারা, আর কারোর ওখানে গিয়ে যেতে হচ্ছে। বিএলও দ্বারা যে সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য হিয়ারিং হচ্ছে সেই সমস্তগুলো কিন্তু আপনার বিএলও আপলোড করছে ডকুমেন্টসগুলো। এটাই হচ্ছে ব্যাপার। এইবারে কথা হচ্ছে অনেকেই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে 11টা ডকুমেন্টস যেইগুলো আছে সেই 11টা ডকুমেন্টসের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ভোটারের কিন্তু ডকুমেন্টস নেই, যেইগুলো বিএলও বাড়ি থেকে নিচ্ছে। ধরেন বিএলও আপনাকে বললো যে এই ডকুমেন্টসটা দিতে, কিন্তু আপনার কাছে এই ডকুমেন্টসটা নেই। তখন কি করছে বিএলও আপনার অন্য কোনো ডকুমেন্টস সাবমিট করছে, কিছু করার নেই। এখন যে এই সমস্ত ভোটারদের কতদূর কি হবে কি না হবে সেই সমস্ত নিয়ে কিন্তু কিছু বলার নেই। হুম তার কারণটা হচ্ছে যে নির্বাচন কমিশনের উপরে যে সমস্ত অফিসার যারা আছেন তাদের মানে এই আরও দিয়ে যারা আপনার হিয়ারিং করে আসছেন, মাইক্রো অবজারভার দিয়ে হিয়ারিং করে আসছেন, সেই সমস্ত জায়গায় হিয়ারিং অনেক জায়গায় দেখবেন যে নট ভেরিফাইড লেখা আছে, আবার অনেক জায়গায় দেখবেন যে ভেরিফাইড, যেরকম আমাদের এখানে লেখা দিয়েছে যে বিএলও ডিক্লারেশন লেটার গিভেন, যে আমাদেরকে লিখে দিয়েছে। এইটা মানেটা হচ্ছে কি, এইটা এইটা মানে হচ্ছে যে বিএলও অঙ্গীকার করছে যে এই ভোটারের যে নাম মিসম্যাচ এসছে বা 6+ প্রয়োজনই এসছে, সেই জন্য বিএলও সাক্ষী দিচ্ছে যে মোটা এগুলো ঠিকঠাক আছে, কোনো সমস্যা কিছু নেই। অবশ্যই বিএলও তো জানেন যে লোকালের যে সমস্ত বিএলও, নির্বাচন কমিশনে কিন্তু খুব বড় একটা পদক্ষেপ এইবারে, যে লোকাল বিএলও মানে হচ্ছে একমাত্র বিএলও যারা আছেন সে ভালো করে একদম পুরোপুরি চিনতে পারবেন ছাক্কা ছাক্কা ভোটার যে সমস্ত ভোটারগুলো। এটা কিন্তু খুব বড় একটা পদক্ষেপ। হ্যাঁ, আবার তার উপরে যে ফর্ম 7-এর কথাটা আমি বলছিলাম, ফর্ম 7ও কিন্তু খুব ভালো জিনিস। হ্যাঁ, কারণ এর মধ্যে আমি আগে আমরা আপনাদের এক্সাম্পল দিয়েছিলাম যে একটা যদি দা দিয়ে যদি কেউ খারাপ কাজ করে তাহলে সে দোষটা দায়েরই হয়, কিন্তু ফর্ম 7-এর কোনো দোষ নেই। ফর্ম 7 হচ্ছে যে সমস্ত ভুয়ো ভোটার, অনেক ভোটার যারা চেনেন যে ওই সমস্ত ভোটার ভুয়ো কিন্তু মানে অন্যভাবে লিঙ্ক হয়েছে, সেই সমস্ত ভোটারের নামে অভিযোগের একটা আহ, পদ্ধতি হচ্ছে ফর্ম 7। তা এইবারে আমি একটা কথা বলছি, দেখেন নট ভেরিফাইড লেখা আছে। আমাকে সকালে একজন আমাকে বলছিলেন যে আমাদের যে হিয়ারিং এর যে কাগজ, সেই হিয়ারিং এর কাগজের উপর লিখে দেওয়া হয়েছে নট ভেরিফাইড। এই নট ভেরিফাইড কথাটার মানেটা কি দেখেন। প্রথম কথা হচ্ছে যে 11টা ডকুমেন্টস আছে, এই 11টা ডকুমেন্টসের মধ্যে ওই সমস্ত যারা এই আরও যারা আছেন তারা কিন্তু 11টা ডকুমেন্টসই ফলো করেছে। হ্যাঁ, ফলো করেছেন, ফলো ফলো করার পরে বা তার মধ্যে অন্য কোনো ডকুমেন্ট ফলো করতে ওনারা পারেন। হ্যাঁ, তারপরে যে নামের মিসম্যাচ ওনারা কোনো না কোনো ডকুমেন্টস ওনারা পেয়ে গেছেন, নামের বা হয়তো যে টাইটেল পুরোপুরিভাবে মিসম্যাচ এই সমস্ত কোনো না কোনো পেয়ে গেছে। ওই কারণেই কিন্তু এই যে যেটা হচ্ছে এই নট ভেরিফাইড যে অপশান যেটা দেওয়া আছে ওনারা স্টাম্প মেরে দিয়েছে, অনেকে লিখে দিয়েছেন ফর্মের উপরে। এই নট ভেরিফাইডের ওটাগুলো কিন্তু ইলেকশন কমিশন যে ডকুমেন্টস কিন্তু খুব ভালো করে ওগুলো চেকিং করবেন যতটুকু যা মনে হচ্ছে। কারণ আপনারা ভালো করে জানেন যে
যারা AERO আছেন, আপনাদের যে ডকুমেন্টস যেগুলো জমা নিয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু এনারা PDF আকারে বা স্ক্যান করে JPG ফরম্যাটে যে করে ওনারা পাঠাবেন। পাঠানোর পরে ইলেকশন কমিশন এগুলো ভালো করে দেখবেন। যদি সেই সমস্ত ভোটারের যে মনে হয় যে না এই সমস্ত ভোটারের ডকুমেন্টস ঠিকঠাক আছে, ফান্ড লিস্টে নাম তোলা যাবে, তাহলে ওনারা সেই হিসাবে ওনারা ব্যবস্থা করবেন। আর তা না হলে ওইগুলোকে হয়তো পরবর্তীকালে আবার অন্য কোনো পদ্ধতিতে বা হিয়ারিংয়ের পদ্ধতিতে সেই সমস্তগুলো আবার উঠতে হবে। কারণ হিয়ারিং কিন্তু এটাই শেষ না, মানে আপনারা ভাবছেন যে হয়তো হিয়ারিং এটাই শেষ, পরবর্তীকালে হবে কি না হবে না। যাদের এই সমস্ত ভোটার যারা হিয়ারিং করছেন, নাম যাদের উঠবে না, সেই সমস্ত ভোটারে কিন্তু পরবর্তীকালে কিন্তু ফর্ম 6 আবার ফিল আপ করতে হবে। আর একটা বলার বিষয়, অনেকেই দেখবেন যে আপনারা ফোন নাম্বার দিয়েছেন, হ্যাঁ ফোন নাম্বার দিয়েছেন, ফোন নাম্বার দেওয়ার পরে আপনারা যে যখন যে হিয়ারিংয়ের যে নোটিশটা আপনারা দেখতে গেছেন, যে দেখবেন আপনারা অনলাইনে পদ্ধতি দেখাচ্ছে কীভাবে আপনারা হিয়ারিংয়ের নোটিশ দেখবেন, সেখানে কিন্তু আপনাদের যে ফোন নাম্বার বলছে ফোন নাম্বার নট লিঙ্কেড, মানে এরকম বহু ভোটার আছেন, ম্যাক্সিমাম বহু ভোটার আছেন যে ফোন নাম্বার লিঙ্ক হয়নি। এটা কিন্তু আমার সঙ্গেও হয়েছে, আমি যেটা বলছি যেটা কিন্তু এটা আমার সঙ্গে হয়েছে যে আমার ফোন নাম্বার কিন্তু লিঙ্ক হয়নি। আমি দিয়েছিলাম, ট্রাই করেছিলাম আমি, কিন্তু তারপরে পরে ফর্ম 8 ফিল আপ করে, অনেক ভোটার এখানে আছেন ফর্ম 8 ফিল আপ করে, মানে আমার বাড়ির ফ্যামিলি যত আছে ম্যাক্সিমাম কারোর ফোন নাম্বার লিঙ্ক হয়নি। এটা সিস্টেমের সমস্যা, কারণ আপনারা ভালো করে জানেন যে একসঙ্গে প্রচুর মানে ভোটার, মানে অনেক টোটাল 12টা স্টেটে সে একসঙ্গে এই কাজ চলেছে। সার্ভারের সমস্যার জন্য হয়তো প্রচুর ভোটার এইভাবে ফোন নাম্বার লিঙ্ক হয়নি। অনেক ভোটার আছেন যাদের যে ফর্মও সাবমিট হয়নি, অনেকেই আছেন যে ফটো আপলোড হয়নি, কারণ সার্ভারের সমস্যা, মানে কোটি কোটি ভোটার যখন একসঙ্গে একটা জায়গায় যখন উঠবে তখন সার্ভারের সমস্যা হতেই পারে, যেটা আমাদেরকে মেনে নিতে হয়েছে। পরবর্তী ইলেকশন কমিশন আস্তে আস্তে ডেভেলপ করেছে, ভালো করে জানেন আপনারা যে প্রথমে অ্যাপে যে সমস্যাটা হয়েছিল সেটা আস্তে আস্তে অনেকটাই কমে গেছে, সার্ভার আস্তে ডেভেলপ হয়েছে। কোনো একটা কাজ না করলে তো বোঝা যায় না, কারণ এসআইআর তো প্রক্রিয়া তো আগে কোনো সময় হয়নি, কিন্তু এখন হয়েছে যেটা। যাই হোক, তা এখন ব্যাপারটা হচ্ছে যাদের নট ভেরিফাইড তাদের হয়তো না হলে কিন্তু আবার আপনাদের হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে, এটাই হচ্ছে বলার বিষয়। আর যাদের ফোন নাম্বার যাদের আপলোড যাদের হয়নি, হ্যাঁ ফোন নাম্বার বা আধার নাম্বার যাদের আপলোড হয়নি, তারা আপনার ফর্ম 8 ফিল আপ করে দেন। হ্যাঁ ফর্ম 8 ফিল আপ করলে আপনাদের ওখানে ডকুমেন্টস ভেরিফাই করে আপনাদের কিন্তু আবার সেই সমস্তগুলো ফোন নাম্বার সাবমিট হয়ে যাবে। যেরকম আমারই যখন আমি প্রথম যখন চেকিং করে দেখাচ্ছিলাম, তখন আমার নিজেরই দেখাচ্ছিল যে ফর্ম 8 ফিল আপ করার জন্য, ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ, কারণ বহু বিএলও আছে যারা দেখেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে হিয়ারিংয়ে গেছেন। আর আপনারা ভালো করে জানেন যে প্রচুর ভোটার, মানে ওই আমাদের যে আর বাংলার যে মৈত্ররঞ্জন ঘোষ, হ্যাঁ সেও কিন্তু ছাড় পায়নি, তাকেও যেতে হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিংয়ে। তা যাই হোক, এই সমস্ত ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।